তোমার ইংলিশ পড়তে গেলে শুধুমাত্র তোমাদের মাথায় আসে স্যার গ্রামার জানে না, ইংলিশ করবো কী করে? ঠিক আছে, গ্রামার না জেনেও 10-এর মধ্যে 8 পাওয়া যায়। ঠিক আছে, ট্রিক্স অনুযায়ী পড়ে। আমার ব্যাচের মধ্যে যে স্টুডেন্টগুলো পড়ে তাদের কোনো আমি গ্রামার শেখাই না, টেন্স শেখাই না, কোনো কিছু শেখায়। তারা কিন্তু ভয়েস ন্যারেশন মানে বলতে পারবে না, কিন্তু উত্তর করে দেবে। ঠিক আছে, তো সেটাই শুধুমাত্র বড় কথা। আমার অ্যান্সার নিয়ে কাজ কী করে করবো স্যার, ট্রিক্স অনুযায়ী। যারা ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ ভাই, এই সালটা বিশাল কিন্তু পরীক্ষা, মানে তোমাদের বিশাল ভ্যাকেন্সি বেরিয়েছে, এই সুযোগটা কিন্তু পাবে না। ঠিক আছে, যারা মনে করছো 10 নম্বর স্যার আমরা জিকে পার্ট, ম্যাথ পার্ট, রিজনিং পার্ট তুলে নেবো, তুমি এখানে 7 নম্বর কম পেয়ে যাওয়া বা 6 নম্বর কম পাওয়া মানে ওই জায়গাটাতে তুমি মেকআপ দিতে পারবে না। 0.25-এর জন্য ছেলেরা সিলেকশন পাচ্ছে না, আর 10 নম্বর তো দূরের কথা। ঠিক আছে, তুমি এক কোণে পড়ে থাকবে। তার জন্য প্রত্যেকটা পার্ট 10 নাম্বার আছে, 10 নাম্বারটাই কী করে আয়ত্ত করতে হবে সেই কনসেপ্টগুলো, ভয়েস ন্যারেশন, এরর কারেকশন, পিকিউআরএস, প্রত্যেকটা পার্ট গ্রামার ছাড়া অ্যান্সার করা যায়। ঠিক আছে, সেই জায়গাটা কী করে হয় শুধুমাত্র ক্লাসে জয়েন করলেই সেটা জানানো যাবে। চলো তোমাদের আজকে একটা ডেমো ভিডিও দেওয়া যাক। ঠিক আছে, আমি দেখো কতগুলো কোয়েশ্চেন এরর কারেকশন তুলেছি, টুরি মেরে উত্তর করো, কোনো মানে বোঝার দরকার নেই, কনসেপ্ট দেখো। প্রশ্নের মধ্যে যদি ফর কথা, আমি বলেছিলাম আগে, প্রশ্নের মধ্যে যদি ফর কথা অথবা সিন্স কথা দেখতে পাই, কি কথা? ফর কথা অথবা সিন্স কথা দেখতে পাই, ওই প্রশ্নটার মধ্যে একটা আইনজিযুক্ত শব্দ থাকবে স্যার। আইনজি প্লেইং থাকতে পারে, ডান্সিং থাকতে পারে, চুলোই যাক, আমার দেখার দরকার নাই। ফর সিন্স থাকলে দেখবো আইনজিযুক্ত শব্দ আছে নাকি। তাহলে কি হবে জানো তো? হ্যাভ বিন হবে, অথবা কি হবে, অথবা হবে হ্যাজ বিন হবে। এবারে স্যার হ্যাজ আপনি তো বলে দিয়ে খালাস হয়ে গেলেন, কার পরে কাকে বসাবো স্যার? প্রশ্নের মধ্যে ফর আইনজিযুক্ত শব্দ দিলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে। ওই জায়গাটা যদি অন্য কিছু থাকে তাহলে ভুল আছে। দেখি, ফর কথা, প্রশ্নের মধ্যে ফর কথা আছে, ওই প্রশ্নের মধ্যে একটা আইনযুক্ত শব্দ আছে, তার আগে কে বসবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কে বসে আছে গো? অ্যাম বসে আছে। তাহলে এই জায়গাটা ভুল, এই জায়গাটা কোন দাগে? এ দাগ। তাহলে এ দাগ কোনটা উত্তর হয়ে গেল? এটা উত্তর হয়ে গেল। কতক্ষণ লাগছে? টুড়ি মেরে। এবারে স্যার যদি ইমপ্রুভমেন্ট করি কি করব? আচ্ছা, আই মানে কজন? এক। তাহলে কি হবে? আয়ের পরে হ্যাভ বসে না হ্যাজ বসে? হ্যাভ বসে। তাহলে এই জায়গাটা কি হবে? হ্যাভ বিন হয়ে যাবে। কি হবে? হ্যাভ বিন হয়ে যাবে। আই হ্যাভ বিন ওয়েটিং। ঠিক আছে, তাহলে কনসেপ্টে কি বললাম? প্রশ্নের মধ্যে ফর কথা অথবা সিন্স কথা যদি থাকে, ওই প্রশ্নের মধ্যে একটা আইনযুক্ত শব্দ থাকবে, ওই আইনযুক্ত শব্দের আগে হ্যাভ বিন হবে অথবা হ্যাজ বিন হবে। যে কেউ থাকবে লাদ মেরে বার করে দেবে, ওই জায়গাটা কাউরির বসার ক্ষমতা নেই, শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের বসবে। ঠিক আছে স্যার, এটা কোথা থেকে করছেন? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার তাহলে আবার টেন্স পড়ান অত জানার দরকার নেই, শুধু কনসেপ্ট দেখবে, তুমি কাজ করবে। টোটাল যে টেন্সের কাজগুলো হয় ভাই, গোটা 12 যদি কনসেপ্ট করে, টেন্স পুরো তুড়ি মেরে উড়ে যাবে। ঠিক আছে, অত জানার দরকার নেই। আমার নাম্বার নিয়ে কাজ, আমি একটা কনস্টেবল এসআই চাকরি করো, আমাকে গ্রামার একটা পোয়েম লিখতে দেবে না। ঠিক আছে তো, বা কিছু লিখতে দেবে না, আমার অ্যান্সার করার দরকার, অ্যান্সার করে চলে আসবো। কি করে হচ্ছে? চাকরি পাওয়ার পর সারা জীবন শিখবে। ঠিক আছে, চলো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। সিন্স কথা, ফর কথা থাকলে ওই প্রশ্নের মধ্যে একটা আইনযুক্ত শব্দ থাকবে, তাহলে কি উত্তর হবে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। একটা বোঝালে হ্যাজ বিন, একের বেশি বোঝালে হ্যাভ বিন। আয়ের পরে কি বোঝায়? এবারে হি থাকলে হ্যাজ বিন করতাম, হি হ্যাজ হয়, হ্যাভ হয় না, কিন্তু আয়ের পরে সর্বদা কি হয়? আই হ্যাভ হয়, তার জন্য কি করলাম? হ্যাভ করলাম। ক্লিয়ার হচ্ছে? তোমাকে ইমপ্রুভ করতে দেয়নি, এরর দিয়েছে। এরর মানে কি? ওয়েটিং এর পর কি আছে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আছে কি নেই? তাহলে কোন জায়গাটা আছে? অপশন এ তে ভুল আছে, তার দিলাম, উত্তর হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো। নো শোনার দিয়ে আমি কনসেপ্ট শিখিয়েছিলাম। নো শোনার, ভালো করে দেখো, নো শোনার কথা যদি দেখতে পাও, ঠিক আছে তো, আমি দুটো ভুল হয়, আমি যে ভুলটা আছে সেই ভুলটা এখানে বলছি, অন্য ভুলে যাব না। ঠিক আছে, নো শোনার কথা যদি দেখতে পাই, ওই প্রশ্নের মধ্যে একটা দেন কথা দিবে, অথবা হোয়েন কথা দিবে, অথবা একটা কমা চিহ্ন দিবে। অনেক সময় এই কমা চিহ্নটা দিয়ে দেয়। কি বললাম স্যার? নো শোনার কথা যদি দেখতে পাই প্রশ্নের মধ্যে, দেন কথা দিবে, হোয়েন কথা দিবে, কমা চিহ্ন দিবে, সেই জায়গাটা এরা কাউরির বসার ক্ষমতা নাই। কে বসবে স্যার? ওই জায়গাটা দ্যান বসবে, THAN, দ্যান বসবে। ঠিক আছে তো, তাহলে দেখো তো, নো শোনার কথা আছে, ওই প্রশ্নে কিছুটা দূরে গিয়ে দেখতে পাচ্ছি, দেখো এই চুপ করে শয়তান বসে আছে। কে বসে আছে? দেন বসে আছে। তাহলে কোন দাগে ভুল আছে? এই লাইনটা হচ্ছে এ দাগ, আর এই লাইন এতটা পর্যন্ত কি দাগ? বি দাগ। তারপরে লাইনটা এতটা পর্যন্ত কি দাগ? সি দাগ। তারপরটা নো এর ডি দাগ। ঠিক আছে, তাহলে কোন দাগে ভুল আছে? বি দাগ। বি দাগ কোথায় বসে আছে? উত্তর হয়ে গেল। যদি ইমপ্রুভমেন্ট করতে যায়, শুধু দেনের জায়গায় কি করে দেবে? দেন করে দেবে। তারপরে যা আছে আর নো এরটা লিখবে না। ঠিক আছে তো, এতটা পর্যন্ত লিখে দেবে, তোমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এগুলো ক্লাসে তো সবকিছু ডিটেলসে বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। তারপরে দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট।
আচ্ছা দেখো এই কোয়েশ্চেনগুলো স্যার বুঝতে পারি না, বোঝার দরকার নাই, শুধুমাত্র কনসেপ্ট শিখো, ঠিক আছে? মানে বুঝে কত কি করবে, মনে রাখবে ওয়ান অফ দা, ঠিক আছে? তো ওয়ান অফ দার পরে যে শব্দটি থাকবে তার সঙ্গে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। এবার শব্দ কি মোস্ট করবো নাকি না স্যার, একটা শব্দ বুঝতে পারবো কি শব্দ, বুক আছে ভাই, কি হবে এটা, বুকস হবে, ঠিক আছে? তো ওয়ান অফ দ্য বুকস অনেকগুলো বইয়ের মধ্যে একটা, ওয়ান অফ দ্য গার্লস অনেকগুলো মেয়ের মধ্যে একটা, ওয়ান অফ দ্য বয়েজ, ঠিক আছে? তো তাহলে ওয়ান অফ দ্য বয়েজ হয়, ওয়ান অফ দ্য গার্লস হয়, ওয়ান অফ দ্য বুকস হয়, ওয়ান অফ দ্য পেন্স হয়, ওয়ান অফ দ্য কার্ডস হয়, বোঝা গেছে? তাহলে ওয়ান অফ দ্যার পরে যে শব্দটা আসবে তার সঙ্গে কি করবো, এস যুক্ত করব। তাহলে এখানে এসটা নাই কো, তাহলে কোন অপশনে ভুল আছে, বি অপশনে। বি অপশন কোথায় বসে আছে, বসে আছে, তাহলে উত্তরটা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? কি করে করব, দেখে উত্তর করব। কনসেপ্টটা কি বললাম, ওয়ান অফ দা, ওয়ান অফ দার পরে যে শব্দটি থাকবে তার সঙ্গে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তাহলে ওয়ান অফ দার পরে তুমি এর সঙ্গে তো এস যুক্ত করবে না, এটা নয়, এর সঙ্গে নয়, কার সঙ্গে, এর সঙ্গে, বুকস হবে, ঠিক আছে? তো তাহলে কি বুকস, গার্ল, বয়, সিস্টার্স, ঠিক আছে? তো এদের সঙ্গে কি করতে, এস যুক্ত করতে হয়, ঠিক আছে? পেন্স, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। তারপরে দেখো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে স্যার কি করব, মনে রাখবে সীতা একটা মেয়ে, রীতা একটা মেয়ে, দুজনা মিলে কটা হলো, দুটো হলো। তাহলে একের বেশি বোঝালে কি হয় জানো তো, আর ওয়ার হ্যাভ হয়, আর ওয়ার হ্যাভ হয়। এবার আর ওয়ার হ্যাভ স্যার মুন্ডুর মধ্যে এলো না, ঠিক আছে? তো আসতে হবে না। প্রশ্নের মধ্যে যদি ওরা ওয়াজ দি দেয় কি করবো আমরা, ওয়ার করে দেবো। প্রশ্নের মধ্যে স্যার যদি হ্যাজ দি দেয় কি করে দেবো, হ্যাভ করে দেবো। প্রশ্নের মধ্যে যদি ইজ দি দেয় কি করে দেবো, আর করে দেবো। কনসেপ্টটা ক্লিয়ার? দেখো অনেকের কনসেপ্ট আসবে স্যার না এটা ঠিকই তো আছে, না। রীতা অ্যান্ড সীতা আমি বলেছিলাম দুটো সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট এ একটা সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে এর আগে যদি একটা আর্টিকেল থাকে তাহলে ইজ ওয়াজ হ্যাজ হয়, এর আগে একটা আর্টিকেল থাকলে তখন আর ওয়ার হ্যাভ হয়। কিন্তু কারোর আগে আর্টিকেল না থাকলে কি হয়, প্লুরাল ফর্মই হয়, আর ওয়ার হ্যাভ হয়। তাহলে কি রীতা একটা আছে, সীতা একটা আছে, কজন আছে গো, দুজন আছে, তার আগে কোনো আর্টিকেল এ আর দা থাকবে না, ঠিক আছে? তো এ আর দা নাই কো কারোর আগে, দেখো তাহলে কি করব, ইজ ওয়াজ মানে আর ওয়ার হ্যাভ করব। প্রশ্নের মধ্যে কি দিয়েছে, ওয়াজ দিয়েছে, এই ওয়াজটা হবে না, এই জায়গাটা কি হবে, ওয়ার হবে। যদি ইজ থাকতো কি করতাম, আর করতাম, হ্যাজ থাকলে কি করতাম, হ্যাভ করতাম। তাহলে কোন দাগে ভুল আছে, অপশন এ দাগে ভুল আছে, কোনটা উত্তর হলো, উত্তর হয়ে গেল। তাহলে তোমাকে ইমপ্রুভ করতে দিচ্ছে না, শুধুমাত্র এরর বের করতে দিচ্ছে। ফাইন্ড এরর বের করলে চুটকি মারবে, উত্তর হবে, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা দেখো এভরি কোয়েশ্চেন দেখো কনসেপ্ট, শুধুমাত্র এত পড়ে স্যার মানে কি বলতে চেয়েছে মাথা ঠোকা ওসব কিছু দরকার না। প্রশ্নের শুরুতে এভরি কথা দেখতে পেলে কি উত্তর হয় স্যার, ইজ ওয়াজ হ্যাজ হবে, ইজ ওয়াজ হ্যাজ। অথবা কি হবে, ভার্বের সঙ্গে এস। যখন কোনো কিছু থাকবে না ভার্বের সঙ্গে এস করবে, সেটা শেখাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, খুব সোজা জিনিস। এভরি কথা আছে ওই প্রশ্নের মধ্যে, দেখো কিছুটা দূরে গিয়ে কি দিয়েছে, আচ্ছা প্রশ্নের মধ্যে কিছুটা দূরে গিয়ে কি দিয়েছে, আর বদ্ধ দিয়েছে। আর বুঝতে পারবে কি, পারবে না। কি হবে স্যার, যদি আর দেয় আমি সেটাকে কি করব, ইজ করব। যদি স্যার ওইটা ওয়ার দেয় কি করব স্যার, ওয়াজ করব। ওটা যদি হ্যাভ দেয় কি করব স্যার, হ্যাজ করব। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কি করে অ্যান্সার করবে, কনসেপ্টটা বুঝতে পেরেছো? মানে বোঝার দরকার নেই ভাই, এরকম টাইপের কনসেপ্ট গোটা 60 আছে, একটাও কিন্তু তোমার ডাব্লিউপি কেপির বাইরে নয়, ঠিক আছে? এই কনসেপ্টগুলো করলে তুমি এক অনায়াসে চলে যাবে, ঠিক আছে? মানে আমি যতগুলো প্রিভিয়াস এর কোয়েশ্চেন আছে সমস্তগুলোকে এক কাজে 5 করে তোমাকে প্র্যাকটিস করে দেবো, শুধু গ্রামার ছাড়া নয়। এইভাবে তুমি গল্পের মতো যদি মানে 2 দিন দাও তোমার এরর পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরর কারেকশন এইভাবেই, পিকিউআরএস, কোনো গ্রামার জানা দরকার নাই, শুধুমাত্র দেখবে উত্তর করবে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেম টাইপের, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রত্যেকটা পার্ট। কেউ যদি পড়তে চাও অবশ্যই আমার যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবে, 8514068782, ঠিক আছে? 8514068782 এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? ইংলিশ যদি কেউ পেড ব্যাচে এনরোল করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।